আসসালামু আলাইকুম। একটা ফল নিয়ে হাজির হলাম। এটা দেখতে ফুলের মতো হলেও এটা আসলে টক স্বাদযুক্ত আফ্রিকান একটা ফল। আফ্রিকাতে এটা রোজেল বা সোরেল নামে পরিচিত। তবে এখন সারা পৃথিবীতে এই ফলের চাটা বেশ সমাদৃত। রোজেলা টি বা হিবিস্কাস টি নামে পরিচিত এই চাটা। আর এই ফল বাংলাদেশের এখন সব অঞ্চলেই কিন্তু চাষ হয়। এটা আমাদের সিলেটের আঞ্চলিক ভাষায় আমরা এটাকে হৈলফা বলি। তবে বাংলাদেশের এক এক অঞ্চলে এটাকে এক এক নামে ডাকা হয়। কেউ বলে চুকুরি, কেউ বলে চুকাই, কেউ বলে মেষ্টা, কেউ বলে হড়গড়া। একটা ফল নিয়ে নিলাম, নিয়ে ফলের গোড়ার দিকটা চাকু দিয়ে প্রেস করে করে 4-5টা ঘুরিয়ে নিলাম। এভাবে এভাবে বীজটা আলাদা হয়ে গেল আর বাইরের চামড়াটা আলাদা করে নিলাম। এটাকে কিন্তু শুধু চাকু দিয়ে করা যাবে তা না, এটা হাত দিয়ে খুব সহজেই কিন্তু ছাড়িয়ে নেওয়া যাবে। কারণ এই ফলের বীজটা খুব সহজে আলাদা হয়ে যায়। আর বাইরের যে চামড়াটা, এটা কিন্তু দেখুন দেখতে অনেকটা ফুলের পাপড়ির মতো। ফুলের পাপড়ি যেমন হাত দিয়ে ছাড়িয়ে নেওয়া যায়, সেভাবেই কিন্তু খুব সহজে পাপড়িগুলোকে ছাড়িয়ে নিব আমরা। ছাড়িয়ে নিয়ে এই বীজগুলোকে আমরা ফেলে দিব। আর এই পাপড়িগুলোই কিন্তু খাবো। এই পাপড়িটাই কিন্তু আসলে কাজের, আর বীজগুলো আমরা ফেলে দিব। চুলায় একটা পাত্রে আমি 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে আমি একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। আর চুলার জালটা ধরিয়ে দিয়েছি। এখানে আমি 2টো স্টিক দিয়েছি দারচিনি, আর 3টা শুকনো মরিচ আমি আস্তই দিয়েছি। কেউ ঝাল খেতে চাইলে শুকনো মরিচগুলো একটু ভেঙে দিতে পারেন, তবে আমি চাচ্ছি ঝাল যেন না হয়। আমি আমার বাচ্চারা খাবে, এই জন্য আমি ঝাল করব না আজকে। আর এখানে আমি 2 টেবিল চামচের মতো রসুন কুচি দিয়ে দিয়েছি। দিয়ে রসুনটাকে ভালো করে তেলের সাথে ভেজে কালার যখন চলে এসেছে, তখন আমি এই পাপড়িগুলো, মানে এই হৈলফার যে পাপড়িগুলো, এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, সেটা এই তেল আর মশলার সাথে ভালো করে মিশিয়ে দিলাম। এখন এখানে আমি অল্প কিছুটা লবণ দিয়ে দিলাম। দিয়ে লবণটা একটু এগুলোর সাথে মিশিয়ে একটা ঢাকনা লাগিয়ে এটাকে আমি 5 মিনিট জাল করে নিব মিডিয়াম আঁচে। চুলার আঁচটা আমি মিডিয়াম রেখে 5 মিনিট জাল করে এখন ঢাকনাটা খুলে দেখছি ফলগুলো কিন্তু নরম হয়ে গেছে। এটা কিন্তু খুব ঝটপট তৈরি হয়ে যায়। এর মধ্যে আলাদা কোনো স্পেশাল মশলার দরকার নাই, কোনো পাঁচফোড়ন দেওয়ার দরকার নাই। জাস্ট দারচিনি আর শুকনো মরিচ, রসুন, ব্যাস। আমি এখানে 2 টেবিল চামচ চিনি দিয়েছি। কেউ মিষ্টি বেশি খেতে চাইলে এখানে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। তবে আমি একটু টক মিষ্টি স্বাদ করতে চেয়েছি, এ কারণে আমি এখানে 2 টেবিল চামচ চিনি দিয়েছি। আমার এখানে 250 গ্রামের মতো হৈলফা আছে, এই জন্য আমার মনে হয়েছে 250 গ্রামের জন্য 2 টেবিল চামচ চিনি যথেষ্ট। আর এটা কিন্তু নানাভাবে খাওয়া যায়, জ্যাম জেলি করে খাওয়া যায়, এটা দিয়ে টক রান্না করে খাওয়া যায়। এই ফল গাছের পাতাগুলোও কিন্তু টক স্বাদযুক্ত হয় আর খাওয়া যায়। পাতা দিয়েও কিন্তু ঝোল রান্না করে খাওয়া যায়, যে যেভাবে পছন্দ করেন। আশা করি আপনাদের আমার এই সাধারণ রেসিপিটা ভালো লেগেছে। এই ফলটা কিন্তু ভীষণ পুষ্টি সমৃদ্ধ একটা ফল। আর এটা যেহেতু লাল টুকটুকে কালারের, এজন্য বাচ্চাদেরকে এই আচারটা করে যখন ভাতের সাথে বা রুটি পরোটার সাথে দিবেন, তখন বাচ্চারাও কিন্তু খুব আগ্রহ নিয়ে খাবে। আশা করি সবার ভালো লেগেছে। এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।